আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে তুলে ধরছি হুগলি জেলা এবং পূর্ব মেদিনীপুরের তমলুকে পূজা কার্নিভ্যালের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এই হুগলি জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, সেখানে আজ ছিল পূজা কার্নিভ্যাল। পূজা কার্নিভ্যাল বুঝতে পারছেন? এই আমাদের চিফ মিনিস্টার, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, কম্পার্টমেন্টাল পুলিশ মিনিস্টার, এ দিদি বা পিসি এবং পিসির কখনো বলে ভাইপো কেউ, কখনো কেউ বলে বেটা, এদের এই দুর্গা পূজার কার্নিভ্যাল দেখতে পাচ্ছেন এই হুগলি জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ছবি। এই কার্নিভ্যালে এটা জোর করে নিয়ে যেতে হয়েছে সমস্ত পূজা মণ্ডপগুলোকে, না হলে সামনের বছর পূজা কমিটির অনুদান তো দিয়েছে পূজা কমিটিগুলোকে এই কার্নিভ্যাল করার জন্যে 1,10,000 টাকা করে, বুঝতে পারছেন? আবার এই কার্নিভ্যালের জন্যে সরকারি 10,000 থেকে 15 টাকা খরচা হচ্ছে। এগিয়ে আসছেন তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে তথা জেলা প্রশাসন, জেলা পুলিশ, তাম্রলিপ্ত পৌরসভা এবং বিভিন্ন সরকারি দপ্তরের সক্রিয় সহযোগিতায় এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঙালি তারা শেখে এবং তাদের রাত রয়েছে, ধীরে ধীরে তারা এগিয়ে আসে। পুজো নয়, পুজোর পরেও এই পুজোর কার্নিভ্যাল, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। Exactly, a big round of applause for the Pujo committees and of course প্রায় 3,000-4,000-এর মতো স্কুল বন্ধ হয়ে গেছে, এখানে ছাত্র নাই, শিক্ষক নাই। আবার এই স্কুলেতে দেখা যাচ্ছে কোনো জায়গায় ঘর বাড়ি ভাঙা, খেলার মাঠ নাই, কিছু নাই, এইসব বিষয় দেখা যাচ্ছে। শিক্ষামন্ত্রী গেলে আগে শুনেছেন 26,000 ছেলের চাকরি চলে গেছে, আরও ছেলের চাকরি যাবে। তারা হতাশায় ভুগছেন, প্রাইমারি শিক্ষকরা এখন হতাশায় ভুগছেন। সবাইকে নাকি টেট দিতে হবে, যাদের 5 বছরের থেকে বেশি আছে সবাইকে টেট দিতে হবে। হতাশায় তাহলে এদিকে শিক্ষা গেছে, এদিকে স্বাস্থ্য করতে পারছে, পরিষেবা নাই। গ্রামীণ ডাক্তার নাই, নার্স নাই, কিছু নাই, বেড়াল সুর এই রুগীদের অসাধারণ এরকম পশ্চিমবাংলা বিভিন্ন জায়গাতে শিক্ষামন্ত্রী গেলে স্বাস্থ্যের এই বেহাল দশা এবারে ধরা যাক এই রাস্তাঘাট, পশ্চিমবাংলার রাস্তাঘাট তো বেহাল একবার। গ্রামের মানুষ একবারে নাজেহাল, ধীরে ধীরে মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে। বিনীত অনুরোধ রাখছি ধীরে ধীরে আপনারা মূল মঞ্চের দিকে এগিয়ে আসুন। teams are requested to move forward in front of the stage. অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই উত্তরপুর থেকে They're showcasing Lokhirpan. The women are dressed up with a white and red shari. শিক্ষা খেয়েছে, স্বাস্থ্য খেয়েছে, রাস্তা খেয়েছে। স্বাস্থ্য না খেলে কখনো একজন ডাক্তার, লেডি ডাক্তার, ডাক্তার অবস্থায়
নয়, তারা সর্বধর্ম সমন্বয়ে এইরকম যে একটাই রাজ্য আছে মেলবন্ধনের কথা আমরা বলছিলাম, যার নাম হচ্ছে সেই বাংলা, মেলবন্ধনের আর জন্য যার সর্বধর্ম সমন্বয়ের বার্তা তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। একজন সেনাবাহিনী মানে সেনাপতি আছে, উপসেনাপতি যে মর্যাদা হারিয়ে ফেলেছে, আঞ্চলিক দল হয়ে গেছে, তারা বড় বড় এইসব জিনিস রাস্তাঘাট থেকে পানীয় জল পাচ্ছে কেন্দ্র সরকার জল জীবন জল মিশন প্রকল্প প্রায় 14টি গ্রামে বৃন্দাবনপুর থেকে 14টি গ্রামে জল পাচ্ছে না শুধু এরকম জয়পুর ব্লক নয়, গোটা পশ্চিমবাংলা ব্যাপী পশ্চিম অঞ্চলে যান না, এই রানীবাগ বাঁকুড়া জেলার পশ্চিমাঞ্চল একটা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ হয়েছে, কিন্তু সেই পর্ষদে কোনো টাকা অ্যালটমেন্ট নাই, আর যেটুকু টাকা অ্যালটমেন্ট আছে সেখানে এই দিদির ভাইয়েরা নেতারা মন্ত্রীরা সব মেরে খেয়ে কোনো উন্নয়ন জব কার্ড খেয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে জব কার্ড চালু করতে হবে, জব কার্ড আজও পর্যন্ত চালু হয়নি। কিন্তু দেখুন পূজা কার্মি ভ্যানের বেলায় টাকা আছে, পূজা কার্মি ভ্যানে টাকা আছে, কোথাকার থেকে টাকা খরচা করছেন, পূজা কমিটিগুলোকে দিচ্ছেন, অর্থাৎ এই প্রতিটা ক্লাবকে, কারণ কি ভোটের রাজ্য কবে ভোটের রাজ্য, কারণ ক্লাবগুলোকে ভোটের সময় ব্যবহার করা যাবে। এই ক্লাবগুলোতে কারা থাকবেন, পূজা কমিটির এই ক্লাবগুলো সব মাতাল গুন্ডা ডাকাত, এগুলো ভোটের সময় ভোট লুট করতে পারে। দিদি এই যে দেখছেন সাঁওতাল মেয়েরা নাচছে, এই আদিবাসী মহিলাগুলোকে কিভাবে তাদেরকে মানে ব্যবহার করছে, অথচ দেখুন খাদ্যের ক্ষেত্রেও তাই, এই পশ্চিমাঞ্চলে খাদ্য খেয়ে মেরে খাচ্ছে। এই যে বাড়ি আবাস যোজনা, আবাস যোজনা বাড়ি টাকা নিচ্ছে, এই সার্ভে হচ্ছে প্রতি ঘর ঘর যাচ্ছে, সেখানে তারা থাকছে, তারা টাকা এইসব বলে কি আমি বাড়ি করবো, তোমরা ওখানে করে মেরে খাও, ভোটটা ঠিক আমাকে খাইয়ে দিত। পশ্চিমবাংলা 2027 নির্বাচনে আবার যেমন যদি ওই নবান্নের ভূমিকায় বুঝতে পারে এই সরকারের নির্দেশ একেবারে চারটে, মানে একটা রাজ্য, যে রাজ্যটায় একবারে আমরা শিক্ষা কি বলবো, যার কোনো অস্তিত্ব নাই, গণতন্ত্র বলে কিছু নাই। দেখলেন না কলকাতা সজল ঘোষে, বিজেপি নেতা করতেই পারে, কিন্তু ধর্মের ক্ষেত্রে তার এই যে প্যান্ডেল রেগুলারের সন্তোষ মিত্র স্কোয়ার, সেই প্যান্ডেলে তার যে থিম পাকিস্তান থিম, ওটা কলকাতা সেখানে উঠতে পড়েছে, ওটা বাংলা থেকে উঠতে পড়েছে, বাধা নিয়ে তার জন্য পুলিশকে লাগিয়ে লাগিয়ে দিচ্ছে। দিন রাত এই অপারেশন দেখার জন্য লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ, কলকাতা তো বটেই, গোটা কলকাতা শহর, তার পার্শ্ববর্তী যে শহর আছে, এমনকি বাঁকুড়া, মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে লোক করা গেছে, এবং সেটাকে কি করে বন্ধ করা চেষ্টা করেছিল প্রকল্প, জনগণের উপরে ছেড়ে দিয়েছিল, জনগণ পুলিশকে সেখানে জবাব দিয়েছে, এবং তারা আবার সেই পূজা প্যান্ডেল চালু করতে বাধ্য তারা হয়েছিল, এবং সেখানে পুলিশ কমিশনার কি সাফাই দিয়েছেন যে তাদের মধ্যে একটা নির্দেশিকা পূজা প্যান্ডেলে পূজা দেখতে যাবে, যারা দর্শনার্থী তারা একদিকে ঘুরবে, একদিকে বেরিয়ে যাবে। তারা নাকি বলছে এই যে অপারেশন সিন্দুরের 3 মিনিটের ভিডিও বা 5 মিনিটের ভিডিও, এটা দেখার জন্য মানুষ সেখানে জমে যাচ্ছে, এটা সাফাই জনগণই তার বিচার করেছে। আবার সেই সজল ঘোষের যে সন্তোষ মিত্র স্কোয়ারের সিন্দুর অপারেশন, সেই সিন্দুর অপারেশনকে চালু করতে বাধ্য করেছে পুলিশ দাঁড়িয়ে থেকে
সেখানে মানুষকে প্রবেশ করবে, তাহলে এটা একটা ব্যর্থতা বলা যায়। আর এই ব্যর্থতা ঢাকতেই দিদি বা পিসি এই কার্নিভ্যালের দিকে এত নজর। যেটা হচ্ছে সেটা গোটা ভারতবর্ষ জেনে গেছে। সজল ঘোষ গোটা ভারতবর্ষের নাম করে নিয়েছে। তাহলে এই সজল ঘোষের এই যে সন্তোষ মিত্র স্কোয়ার, এই যে নাম, এই নামটাকে থাকতে হবে। এর জন্য কি দরকার না, জেলায় জেলায় এবং কলকাতায় কার্নিভ্যাল, আর সেই নির্দেশে কার্নিভ্যাল। কিন্তু এটা করে কি হবে, যে রাজ্যের মানে এই ধরনের বেহাল অবস্থা, ভিন্ন ক্ষেত্রে বেহাল অবস্থা। আপনি ভাবুন তো, পূজা কমিটি দিচ্ছে 1,10,000, আর আবাস যোজনায় কত দিচ্ছে 1,20,000। ভাবুন 1,20,000 টাকায় কখনো ঘর হয়? একটা কুড়ে ঘর হবে? দিদি বলছেন নাকি তিনি বিরাট আবাস যোজনা চালু করেছেন, অথচ পূজা কমিটিগুলোকে দিতে হবে কত, 1,20,000। এই 1,10,000 আর ঘরে দিতে হবে 1,20,000 টাকা। পূজা কার্নিভ্যাল ভালো করে করতে হবে, কারণ সজল ঘোষের যে নাম বেরিয়ে গেছে বাজারে, বাংলায় প্রথম সেরা প্যান্ডেলের পুরস্কার পেয়েছে, এইটাকে ঢাকতে হবে। এটাকে ঢাকার জন্য কি দরকার, পূজা কার্নিভ্যাল, কেন মানুষের ভিড় জমাও। কিন্তু কোথায় হবে না, সজল ঘোষ, সজল ঘোষ তার অপারেশন সিঁদুর যে থিম, এই থিমগুলো মানুষকে টেনে নিয়ে গেছে। সজল ঘোষ তো টেনে নিয়ে যায়নি, সজল ঘোষ তো একজন দেখতে, কিন্তু এই যে থিম সিঁদুর অপারেশন, এটাই পশ্চিমবাংলার এই লক্ষ লক্ষ মানুষকে সেখানে টেনে নিয়ে গেছে, যেটা দিদি এই পূজা কার্নিভ্যালে করতে থাকছে না, জোর করে চাপ দিয়ে মানুষকে নিয়ে যাও। তাই ভিডিও দেখুন, স্যার হয়ে যাবে। আচ্ছা ওরা চলে আসছে, তো হয়ে যাক তাহলে। সেদিন পুলিশ বাড়ি গেছে একবারে সন্ধ্যা 6টা থেকে একবারে ভোট 4টে পর্যন্ত সেখানে মানুষ আয় দেখুন, ছৌ নাচ, ছৌ নাচ, এর জন্য টাকা একটা খরচা। তাহলে যেখানে রাজ্যবাসী বিভিন্ন সমস্যায় ভুগছেন, যেখানে শিক্ষা চলে গেছে, স্বাস্থ্য চলে গেছে, স্কুলগুলো এবার উঠে যাবে। আর কি হয়েছে না, মদের দোকান খুলেছে পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় মদের দোকান। কেন না, এই যে 1,10,000 টাকা কোথাকারে আসবে, কোথা থেকে আসবে, ওই মদের দোকান থেকে আসবে। আর পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যুবকরা মদ খাবে, রকে আড্ডা দেবে, তারা কোনো আন্দোলনে যাবে না। দিদি ভয় করছেন এখন। এই নেপালের যে ঘটনা, যুবকদের, ছাত্র যুবদের, যদি পশ্চিমবাংলায় এরকম ছাত্র যুবক খেপে যায়, শিক্ষিত বেকার যুবক খেপে যায়, তাহলে আমার আর গদিটা থাকবে না, গদি চলে যাবে। এখন এই বাংলাদেশের ছাত্র আন্দোলন, শ্রীলঙ্কার যে আন্দোলন এবং নেপালের যে আন্দোলন, ভয়াবহ আন্দোলন, সরকারের বিরুদ্ধে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে। এখন দিদি ভাবছেন আমার পশ্চিমবাংলায় তো প্রচুর দুর্নীতি হয়েছে, যদি ছাত্র যুবরা খেপে, শিক্ষিত বেকার যুবকরা খেপে যায়, তাহলে আমার পদটাই থাকবে না, আমার পার্টিটাই থাকবে না, আমার মদের দোকান খুলে দাও, মদ খাও, রথবাজি করো, আড্ডাবাজি করো, চাকরি পাবে না, কাজ পাবে না। আজকে দিদি বলছেন, বাঁকুড়া এসেও বলে গেছেন সব শিল্প। আরে বাবা, একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছেন, বিএড পাস করেছেন, শুধু চপের দোকান করবেন? দিদির ঘরের কোনো লোক যদি মাস্টার ডিগ্রি পাস করে থাকেন, কি আগে করে দেখান না তার ঘরের ছেলেগুলোকে। কালীঘাটে যে রাস্তা আছে সেখানে চায়ের দোকান, চপের দোকান, তারপরে আমাদের বাঁকুড়ার নাকি বলছে কাঠপুরের দোকান। দিদি বাঁকুড়াতে এসে এখানে করছে, দিদি একবার নিজে করে দেখান না। দিদির ঘরের ছেলেগুলো যারা পাস করেছে তাদেরকে বাইরে লন্ডনে পড়াচ্ছেন, ভালো ভালো স্কুলে পড়াচ্ছেন, ওই চপের দোকান তো খুলছেন না। ওরা রয়েছে, তাদেরকে বলুন তারা চপের দোকান খুলে বসে।
আর একটা শিক্ষিত মাস্টার ডিগ্রি পাস ছেলে সে নাকি চপের দোকান করছে। দেখতে থাকুন এই খবর, এই বিশ্লেষণমূলক খবর, এবং শেয়ার করুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির।